তোমার যা যা সিমটমস হচ্ছিল, যে ভীষণ প্যালপিটেশন হচ্ছিল, যেটা নিয়ে তুমি এসেছিলে, আর কি কি বলে তোমার কষ্ট হচ্ছিল? বুক ধড়ফড় করছিল, হাত পা কাঁপছিল, নার্ভাস লাগছিল, একদম মাথাটা ঝিমঝিম করছিল, মাথা ঝিমঝিম করছিল, খুব ল্যাথার্জি, ল্যাথার্জি লাগছিল। খুব ল্যাথার্জি, খুব একটু কাজ করলে হাফ মানে রাইট, কিছু কাজ করতে ইচ্ছে করছিল না। রাইট। যে কাজগুলো তুমি খুব সুন্দরভাবে সুন্দর করতে 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 অনায়াসে হ্যাঁ করতে, হ্যাঁ, হ্যাঁ, কোনো ব্যাপারই ছিল না আমার জন্য। একদমই একদমই কিচ্ছু কারোর করতে সাথে ইচ্ছে করছে কথা না, কথা বলায় বলতে, হ্যাঁ বাড়ি থেকে বেরোতে ভালো লাগতো না, আর ভালো বারবার তো তুমি দুবার অন্তত পড়ে গিয়ে তুমি অজ্ঞান হয়ে গেছো, মানে হ্যাঁ আনকনসিয়াস হ্যাঁ হয়ে হ্যাঁ গেছো। হ্যাঁ মানে খুব মানে নার্ভাসনেস যখন শরীরটা এমনি করতো খুব নার্ভাসনেস লাগতো, একদম ভয় একটা, আর সবসময় একটা ভয়। রাইট। হ্যাঁ বলো আর কি ভয় ভয়, কিসের ভয় লাগতো সবসময়, কিসের ভয়? মানে কি সে বুঝতে পারতাম না, মানে একটা ভয় লাগতো কিছু হ্যাঁ, যদি হয়ে যায় কি হবে, কিন্তু বলতে পারতে না। বলতে পারতে না, বুঝে বুঝে উঠতে পারতাম না, কিছু একটা ভয় লাগতো। Absolutely, এটা একটা আওয়াজ হলেও চমকে উঠছি, ভয় লাগছে। মানে বাইরে দিয়ে ধরো গাড়ি যাচ্ছে, হ্যাঁ বাইক যাচ্ছে, স্কুটার যাচ্ছে, বা হ্যাঁ অন্য কোনো কিছু, হ্যাঁ ধরো এটা গাড়ি যাচ্ছে, ভয় সেটা সেই আওয়াজ শুনলে ভয় ভয় লাগছে, ভয় লাগছে। কারোর গলার আওয়াজ শুনলে ভয় না লাগছে। গলা আওয়াজ শুনলে ভয় লাগছিল না, কেউ কেউ একটু ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতে হঠাৎ ধরপড় ধরপড় করছে, উঠে ঘুম আর আসছে না, তখন খুব নার্ভাস, হাত পা কাঁপছে, একদম বোনকে ধরে নিচ্ছি। একদম হুম, একদম। হুম, আর হচ্ছে যে বোন অফিস যেতে পারছিল না, বোনকে ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছিল, সেটা হুম, ওর হুম। অফিসেরই ছিল। তো মানে একা হয়ে একা গেছে। একা হয়ে গেছি, ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে। এটা হ্যাঁ, স্পেশালি হয়েছে তোমার মা মা চলে যাওয়ার চলে পরে। যাবার পরটা এই যে আস্তে 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 মাঠটা তুমি পুরোই করেছো, দু বোন মিলেই করেছো, হ্যাঁ তুমিও করেছো, যে মাকে এই হসপিটালে ভর্তি করা, তারপরে হুম, তার কত কিছু চললো, 2 মাস গেল, হুম, কিন্তু হুম, আলটিমেটলি মা ছেড়ে চলে গেল, হুম, যেটা তোমার বারবার মনে হচ্ছিল, আমায় হ্যাঁ তুমি বলছিলে হুম, লাস্ট উইকে যে কথা বলছিল, যে সবাই আমাদের ছেড়ে চলে যাচ্ছে, হ্যাঁ এই তো বাবা চলে গেছে, মা চলে, এই যে হ্যাঁ সবাই হ্যাঁ ছেড়ে চলে যাচ্ছে, চলছে। আবার বাকি যাদের যারা খুব আছে ওরা চলে যাবে না তো। হ্যাঁ আর যাদের খুব ভরসা করতাম তারা খোঁজ খবর নিল না, মানে সবকিছু মিশিয়ে একটা হয়ে একদম গেছে। একদম মা চলে গেল, যে ঘরটা পুরো আমার ফাঁকা, মানে আমাকে আমি কি করে আমি করবো, মানে ওই সবই আমার মাথায় ঘুরে বেড়াচ্ছে। আর যেদিন বোন অফিস গেল, সেদিন সত্যি সত্যি তুমি আর সামলাতে পারলে না, হ্যাঁ পড়েই হ্যাঁ গেলে পাশের হ্যাঁ বাড়িতে নেবারসের কাছে, হ্যাঁ খুবই ভালো, হ্যাঁ তারা আর কি তোমাকে জ্বর টর দিল মাথায়, হ্যাঁ হ্যাঁ বললো তো তখন তুমি ডক্টরের কাছে ছিলে, আর ডক্টর তোমায় বললেন কিছু ওষুধ দিলেন, অল্প ওষুধ, আর বাকি সমস্ত টেস্ট তোমার নর্মাল, হ্যাঁ তাই তো, হ্যাঁ সমস্ত হ্যাঁ টেস্ট নর্মাল। তারপরে তুমি যেটা করলে, যে কাউন্সিলিং এ তোমাকে রেফার করা হলো। হুম তো সেক্ষেত্রে সেইখান থেকে আমি তোমায় এটা বলছিলাম, মানে আগের দুদিন তো তোমার অনেকটা ওই ওষুধের এগুলো কাটানোর জন্য ব্রিদিং এক্সারসাইজ এগুলো আমি বলছিলাম, যে এখন এগুলো করে তোমাকে অনেক কনসেন্ট্রেট করতে হবে, নিয়ম করে খাওয়া দাওয়া করতে হবে, হুম রেস্ট নিতে হবে, স্নান করতে হবে, ডে হুম টু ডে অ্যাক্টিভিটিস গুলো করা, যেমন তুমি যোগা ক্লাস করতে অনেক হুম দিন ধরে প্রাণায়াম করতে, কিন্তু সেইটাতেও তোমার যেতে ইচ্ছে করছিল না, হুম যেটা গেলে তোমার খুব ভালো লাগবে, সেখানে বাচ্চারাও শেখে, অনেক বয়স্ক হুম মানুষরাও আসেন, তো হুম তোমাদের হুম বেশি ছেলে মেয়েরাও আসে, তো সেটাই তুমি যেতে পারছিলে না, মানে মারাত্মক একটা অবস্থা হয়ে হুম দাঁড়িয়েছিল, এবং তুমিও চিন্তিত ছিলে, বাড়ির লোকরাও চিন্তিত হুম ছিল। এবারে আজকে তোমাকে আমি অনেকটা স্টেডি দেখছি, তোমার ওষুধটা তো স্টার্ট হয়েছে জাস্ট 1 সপ্তাহ, আর একটু হুম সময় লাগবে, কিন্তু আরো হুম স্টেডি ফিল করবে। এখনো তোমার সিমটম গুলো বা প্রবলেম গুলো রয়েছে, আমি লিখেও দিয়েছি, যে আগের থেকে অনেকটা কমেছে, হ্যাঁ আগে থেকে আছে কিন্তু অনেক 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 Absolutely. কমেছে এবং মানে ইউ আর সো স্মাইলিং হুম টুডে, আজকে তোমাকে অনেকটা হাসি খুশিও দেখলাম, হুম যে মুখটা আমি এই দুদিন দেখতেই পারিনি, মানে হুম মানে তুমি এসছো এত মরোজ ছিলে, এত হুম। ভয়ের মানে মধ্যে কিছু ছিলে, করতে ইচ্ছা করছিল না, মানে একদম জোর আমি যে সবই পড়ে জোর করে আছি করতে হচ্ছে। জোর করেও ইচ্ছা করছে না, একদম কি একটু কেউ করে দেয় তাহলে আমার ভালো হয়, কেউ একটু Absolutely, হ্যাঁ absolutely. আর ওইটা যেটা বলেছিলি না, যে একটা গ্যাস্ট্রিকের প্রবলেম মতো হ্যাঁ হচ্ছিল, হ্যাঁ সেটাও কি এই সপ্তাহে একটু কম হয়েছে? এমনি এমনি কম মাঝে মাঝে একটু পেটটা ব্যথা করে কিন্তু আগের মতো তো ওটা রেগুলার না না ওটা অতটা অতটা হচ্ছে না হয়নি। হুম Nice. তো সেই ক্ষেত্রে ওটাও একটা প্রবলেম হচ্ছিল। তো সবটা মিলিয়ে প্যালপিটেশন হুম ইত্যাদিও অনেক কমেছে আগে থেকে, হুম এটা বলছো। তো একটা জিনিস হচ্ছে যে যেহেতু তুমি সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর জন্য এসেছো, তো হুম আমি তো কাউন্সেলিং এর জায়গাটা বলবো, ওষুধের জায়গাটা তো আছে, সেটা তোমাকে হুম হেল্প করেছে, আর হুম কাউন্সেলিং এর জায়গাটায় যেখানটা, সেখানে 3টে জিনিসের উপরে ধ্যান দিতে বলেছি, এই জন্য এই ভিডিওটা বারবার শুনবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। হুম আমরা তো চিন্তা করি, তুমি তো মানে বেশিরভাগ সময়টা পাস্টে চলে যাচ্ছ, যেমন হচ্ছে যে হুম সত্যি সত্যি কত কিছু তুমি ট্রমাটিক কিছুর মধ্যে দিয়ে গেছো, তোমার বিয়ে, তারপরে সেখানে নানান রকম নেগেটিভ এক্সপিরিয়েন্স, তারপরে একদম একা হয়ে যাওয়া,
তারপরে হচ্ছে যে বাবা চলে যাওয়া, মা চলে যাওয়া সব পরপর, হ্যাঁ? এবং আত্মীয় পরিজন যাদের খুব প্রিয় ভাবতে দিদি-টিদি ইত্যাদি যাদের কথা বলেছো, তারাও কেউই আর খবর নেয় না। কেউ যোগাযোগে সাথেই রাখে নেই। না, সাথেই নেই। হুম, হ্যাঁ? এবং যেটা ভীষণ সুন্দর তুমি বলছিলে যে লোকজন ভাবে যে আ ওদের কাছে যাবো আমাদের যদি টাকা পয়সা খরচ হ্যাঁ, হয়। মানে এরকম আ আত্মীয় পরিজন বা যাই কিছু হোক। তো ফলে এমনিতেই বরাবরই তুমি খুব শান্ত ছিলে। হ্যাঁ। তো এই এই যে সব আঘাতগুলো পাওয়াতে আমার আমার এইগুলোই আমার মনে হয় যে আমি কাউকে একটা বাজে কথা বলবো, ওর খারাপ লাগবে। কেন বলতে যাবো? হুম, অ্যাবসোলিউটলি হ্যাঁ, তুমি এরকম তো ফলে হচ্ছে তোমার মনে হতো যে দরকারই ছিল প্রতিবাদ করার। আজকে হুম, যেরকম হুম, একটু বলছিলে যে একটু একটু আমি যদি একটু মুখরা হতাম ভালো হতো। হ্যাঁ, হ্যাঁ, এরকম তোমার একটু মনে হচ্ছিল। তো তখন আমি তোমাকে ওইটাও পয়েন্ট আউট করলাম। ইয়েস, ওটারও দরকার আছে। হুম, সবসময় তো আমি আর চাইবো না যে কেউ আমার মানে আমার উপরে আরকি আমার উপরে হুম, সবকিছু আসুক, হুম, ব্লেম ইত্যাদি। তো এটা তো করতেই হয় সময় বিশেষে, যেটা তুমি করেছো। হুম, যেমন তুমি অনেকদিন তোমার হাসব্যান্ডকে, শাশুড়ি ইত্যাদি তাদেরকে তুমি সহ্য করেছো। হুম, তারপরে তুমি একটা সময় ডিসিশন নিলে যে না, হুম, ইটস নট পসিবল, হ্যাঁ? যে ওদের সঙ্গে থাকতে পারবেই না তুমি, হুম, হ্যাঁ? এবং তোমার সাথে আমি অনেকবার কথা বললাম, তাতে তুমি ইউ আর ভেরি কনফিডেন্ট যে না, ওই হুম। ওই ট্রমার মধ্যে আর আমি আর যাবো আমি না। যাবো না। আর আমি হুম, যাবো না। এটা তুমি ভেবেছো। তো সেইগুলো এতগুলো জিনিস একটা মানুষ তার জীবনে যদি এই এত অল্প বয়সের মধ্যেই হতে থাকে পরপর, তাহলে তার তো এরকম হবেই। মানে হওয়ারই কথা, হুম, মনের উপরে চাপ পড়ার কথা। সেটাই করেছে তোমার। তারই সিম্পটম গুলো রয়েছে। এবারে তুমি যদি এবারে আমাদেরকে আমার মন মানে হচ্ছে ৩ টে জিনিস তোমাকে ভাবতে বলেছি। তোমার থট বা থট তোমার চিন্তাভাবনা, না তোমার ফিলিংস, ফিলিংস, হুম, অনুভূতি, জি, ইমোশন যা, যা ইমোশন, আমাদের আবেগ হয়। হ্যাঁ, আর হচ্ছে আমাদের হুম, ফিজিক্যাল রিঅ্যাকশন যা রিঅ্যাকশন, কিছু হচ্ছে, আর হচ্ছে বিহেভিয়ার। হুম, এই মন হচ্ছে আমার থট, হুম, আমার ইমোশনস, আমার বিহেভিয়ার বিহেভিয়ার, আর সবকিছু প্রকাশিত হয় আমার শরীরের শরীর, মধ্যে। তাই তো? এই ৪ টে জিনিসকে যদি আমি মনে রাখি, তো ১ম এই দেখছি আমি ভীষণ পাস্ট এর মধ্যে থাকছি। মানে ওই কে কি বলেছে, কি হয়েছে, তখন কেন বলতে পারিনি। তো সেইটাকে তোমার ওই থট গুলোকে চ্যালেঞ্জ করতে হবে। থট গুলোকে পাল্টাতে হবে। আমি আলোচনা করছিলাম যে কি করে পাল্টাবো? আমাকে যদি কেউ এরকম কটু কথা বলে থাকে বা এইসব হুম, বলে থাকে, তখন তুমি কি করেছিলে? তখন তুমি সহ্য করেছিলে। হুম, দ্যাট ইজ আ ভেরি গুড কোয়ালিটি অফ ইউ। মানে তুমি যে টলারেন্ট, তুমি সহ্য করেছো। তুমি কাউকে অপমান করোনি। তোমার এই যে এক্ষুনি বললে যে আমার কাউকে বললে মনে হয় ওকে আবার বলবো, কষ্ট হুম, দেব। দ্যাট ইজ আ ভেরি গুড কোয়ালিটি। এটা হুম, তোমার একটা ভালো গুণ, স্ট্রং পয়েন্ট। হুম, এইটা তুমি ভাববে। তুমি যেটা বলছিলে আমি আগে তো এরকম করে ভাবিনি। হুম, আমি শুধু এটাই ভেবেছি কেন আমি বলতে পারিনি, বললে ভালো হতো। কিন্তু অনেক মানুষ যারা বলতে পারেন না তারা কিন্তু উইক নন। মানে যারা বলতে পারি, কিন্তু যারা বলতে পারি না তার মানে এই নয় যে তারা উইক। এটা তোমাকে ভাবতে হবে। ঠিক আছে? তার মানে এই তোমার একটা চিন্তা পাল্টে গেল, দেখবে তুমি তো, আমি এক্ষুনিও দেখতে পাচ্ছি তোমার ফেসিয়াল এক্সপ্রেশনই পাল্টে গেল। সত্যি আমি এত ভালো, তাহলে আমার ভালো কি, কি আছে, এইটা তোমার নিজেকে মনে করতে হবে। বারবার মনে করতে হবে যে কেউ আমাকে অনেক কিছু বলেছে, বা হুম, আমার যে প্রিয় একজন দিদি ছিলেন যে আমাকে খুব ইয়ে করতো। তো সে এখন আর খবর রাখে না, মন খারাপ হয়। কিন্তু আমি তো এরকম কারোর সাথে করিনি। না, আমি তো সত্যি তো, করিনি। আর যদি তোমার এখন মনে হয় যে ঠিক আছে মাঝে মধ্যে ওর সাথে কথা বললে ভালো লাগবে, তুমি একাই ফোন করো। হুম, এই যে করতে পারে, যে এগিয়ে আসতে পারে সে কিন্তু অনেক স্ট্রং। হ্যাঁ? আর যে এগোতে পারে না, মানে না ঠিক আছে করবো, কি ভাববে? আমি ছোট হয়ে যাবো। হুম, হ্যাঁ? অনেকে বলেও আমাদের হুম, সামাজিক শিক্ষা বা পারিবারিক শিক্ষা থাকে তো একটু লজ্জা হলো না, ও তোকে অতটা পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না। হুম, তুই এবার যেচে, যেচে কথা হুম, বলিস। এরকম এরকম হুম, কিন্তু লোকজন বলে। হুম, তুমি কথা বলো। তখন তোমাকে বলতে হবে যে হ্যাঁ, আমার ভালো লেগেছে আমি কথা বলেছি, ৫ মিনিট ফোন করেছি, তাতে কি আসে গেছে? এবার আমি তো কিছু চাইনি। শুধু আমি প্রত্যাশাও করিনি ও কালকে আমাকে আবার ফোন করবে। হুম, এই যদি তুমি প্রত্যাশা করো ডিপ্রেশন হবে আবার, মন হুম, খারাপ হবে। হুম, বিকজ অন্য মানুষ কে কি করবে আমাদের জানা নেই। আমি কি করব দ্যাট আই নো ভেরি ওয়েল। হ্যাঁ? এবং সেটার রেসপন্সিবিলিটি আমি নিতে পারি। এইটা আজকে থেকে এরকম করে ভাবছো। তাই ভাবনা চিন্তাগুলো যদি আমরা পাল্টাই, অটোমেটিক্যালি যেরকম আমি ভাবনা চিন্তা করি সেরকমই আমার বিহেভিয়ার হয়। তখন মনে হবে যে দারুণ ভালো লাগছে যে তুমি এখন যোগা ক্লাসে যাচ্ছ। একা তুমি কাউন্সেলিং করতে এসেছো। হুম, হ্যাঁ? এবং তুমি পরের দিন আমি চাইবো তুমি একদমই একা আসো। অনেক পরে তোমার বাড়ির লোক আসুক। তুমি একা এখানে বিলিং করে তারপরে তুমি কাউন্সেলিং স্টার্ট করবে। তার মানে ইন্ডিপেন্ডেন্ট তো তুমি ছিলেই। হুম, মাঝখানে কোথাও একটা হারিয়ে গেছিল। এরকম কিন্তু ঘটনা আমাদের প্রায় সবার জীবনেই ঘটে। কিন্তু ওই হারিয়ে যাওয়া থেকে আবার আমরা উঠে আসতে পারি।
কথার কথা। হুম, বাট আমার আগের যে ওরকম আমি চাইবই বলে না। উঠে এসে আমি এখন যা, যা করতে পারি সেগুলো কি করতে পারছি? সেইটা তুমি অনেকটা পারছো। যেমন তুমি খুব সিনসিয়ারলি আমি তোমাকে যে হোমওয়ার্ক দিয়েছি সেটা তুমি করতে পেরেছো, তাই তো? হুম, করছো, ইউ আর ভেরি ইন্টারেস্টেড, তারপরে তুমি গান শুনছো, তুমি আমি বলেছি তুমি আমার বইও পড়ো বা যে কোনো বই যেমন বোনকে বলবে যে আমি কি করে বই পড়বো, তাহলে সেখানে বা ইউটিউবে নানান রকম গল্প থাকে, সেখানে শরৎচন্দ্র বলো, রবীন্দ্রনাথ ঠাকুর বলো, মহাশ্বেতা দেবী হতে পারেন, মানে যে কোনো কিছু, সুচিত্রা ভট্টাচার্য আছে, অনেকেরই তুমি বই পড়তে পারো যেগুলো ভালো, বা এখন যারা লেখে এখন অনেক তিলোত্তম মজুমদার আছেন, অসাধারণ লেখেন, এক্ষুনি মানে প্রচুর আনন্দবাজারের ওনার লেখা টেখা বেরোয়, তো ওগুলো তোমরা ওগুলো পড়তে পারো, পড়ে ভালো লাগবে ইত্যাদি। সেকেন্ড হচ্ছে যে গান শোনো, প্র্যাকটিস করো, সব কিছুর মধ্যে এটা ভাবার চেষ্টা করো আমি খুব পজিটিভ মাইন্ডে আছি। আমি ধীরে ধীরে আমার ডাক্তারবাবু আছেন, রিঙ্কুদি আছেন, তুমি যেভাবে আমাকে ডাকুম, আর আই এম ফিলিং ভেরি টাচড ফ্রম ইউ ইন দ্যাট ওয়ে, অ্যান্ড ফিল যে আমার একটু সময় লাগবে, রাতারাতি কিছু হবে না, কিন্তু আমি পারবো। তাহলে তুমি এই কাজগুলো সব করছো, কি কি করবে হোমওয়ার্ক? 3টে ব্রিদিং এক্সারসাইজ শিখেছো, তিনটে করছো, করবো, যেটা এটা টানা, এই আঙ্গুলের এটা, যা যা শিখিয়েছি হ্যাঁ, 3টেই আর করছো, হ্যাঁ, হ্যাঁ, 3টেই করছো, আচ্ছা। আর কি করছো? আর গান শুনবো, তারপরে বই পড়ছো, বই পড়ছি, আমার তারপরে বইও পড়ো বা ওই বই হ্যাঁ, অন্য বইও পড়ো, তারপরে হ্যাঁ, সিনেমা যদি দেখতে পারো, হ্যাঁ সিনেমা দেখি, যদি নাও ইচ্ছা করছে তাও চেষ্টা করবো, বিউটিফুল, অ্যাভয়েড করতে চেষ্টা বারণ করবো, করেছি, হ্যাঁ চেষ্টা করবো, অ্যাভয়েড যতটা পারি চেষ্টা করবো। হ্যাঁ, অ্যাভয়েড করবে না, আমার হ্যাঁ, ইচ্ছে করছে না, আচ্ছা আজকের দিনটা নয় নাই গেলাম যোগা ক্লাসে, না আজকে না, আমি আজকে আগে চলে যাই, বিকজ আমি জেনে গেছি এগুলো হচ্ছে কতগুলো লক্ষণ যেগুলো আমাকে পিছিয়ে দেবে, আমি যতটা এগিয়ে যাচ্ছি আবার আমাকে আবার পিছিয়ে দেবে। সো আই উইল ডু, একদম তুমি এসকেপ করবে না, কি করবে, এটাকে বলা হয় এক্সপোজার, নিজেকে আরো অনেক বেশি করে সেই কাজের মধ্যে এক্সপোজ করবে, মানে আমি কাজটা করবো, এটা যে কেউ কিন্তু যদি এইভাবে। খুব মনটা খারাপ লাগে তখন গান চালিয়ে গানটা শুনবো। আরেকটা বললাম, যখন যদি তোমার মনে হয় যে একটু শরীর খারাপ লাগছে তাহলে একটু বসবে, দেখবে অনেকক্ষণ না খেয়ে আছো কিনা, হ্যাঁ, দরকার হলে কয়েকটা বিস্কিট খেয়ে নিলে ইত্যাদি ইত্যাদি, তারপরে বাকি যা কিছু মনে হচ্ছে যে এগুলো এগুলো সব পাল্টাতে হবে, আমি অনেক অনেক কাজ করবো না, অল্প অল্প করে স্টার্ট করো, সামনের সপ্তাহে আরো পারবে, তারপরের সপ্তাহে আরো পারবে, তো হাউস হোল্ড ওয়ার্কও করছো এবং ফিল ভেরি হ্যাপি দ্যাট ওয়ে। যখনই একটু মন খারাপ লাগবে বোনকে একটু ফোন করলে, ও তো অফিসেই থাকবে, কোনো তো অসুবিধা নেই, যেটা ইচ্ছে হবে সেটা করো, পাশের বাড়ির কাকিমা জেঠিমা যারা থাকবে তাদের সাথে কথা বলবে, আই হোপ তুমি খুব ভালো হবে। তাই তো? হাউ ডু ফিল টুডে, তোমার এখন কেমন লাগছে? আমার তো দুর্দান্ত লাগে, তোমাকে স্মাইলিং দেখলাম, আমি তোমাকে একদম দেখিনি, এটা আমার একটা চ্যালেঞ্জ ছিল যে না তোমার তোমার মুখে আমি হাসি দেখতে চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। দুঃখ তো আমাদের সবারই থাকে, কিন্তু সেটাকে জয় করে আমাদের এগিয়ে যেতে হবে, অ্যাকসেপ্ট ইট, ইয়েস এই ঘটনাগুলো আমার জীবনে ঘটেছে, বাট আমাকে এগোতে হবে, ওটা নিয়ে বসে থাকতে হবে না। ঠিক আছে, আজকে তাহলে এমনি থাকবো, বন্ধ করি।